দর্শক, নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। যুক্ত হচ্ছে তার সাথে। ফরহাদ ইবনে মালেক, সেখানকার সর্বশেষ খবর জানতে চাই। আজ তো শেষ দিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদন করার, কি পরিস্থিতি দেখছেন? আমরা গত 4 দিন যাবৎ কিন্তু দেখছি যে যাদের আপিলে মনোনয়ন জমা দেবার পর যাদের মনোনয়নটা বাতিল হয়ে গিয়েছিল রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাতে তারা কিন্তু আপিল করেছেন। গতকাল পর্যন্ত আমরা দেখেছি 469 জন আপিল ইতিমধ্যে করেছেন। এর মধ্যে 10টি ছিল বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে এখানে 459টি আপিল মোটামুটি পড়েছে, যেগুলো আমরা যা বলবো যে আসলে যাদের বাতিল হয়েছে মনোনয়ন ফরম তাদের। আর এখন পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত আমরা দেখেছি 526 জন ইতিমধ্যে আবেদন করেছেন আপিলের জন্য। আপিলের শুনানি শুরু হবে আগামীকাল থেকে। যেহেতু 700-র বেশি প্রার্থী রয়েছেন যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তাদের কিন্তু আপিল করার সুযোগ রয়েছে আজ বিকেল 5টা পর্যন্ত। আজই শেষ, আগামীকাল থেকে আপিলের শুনানি শুরু হবে। এর মধ্যে আমরা দেখেছি বিভিন্ন রকমের প্রার্থী যারা এসেছেন, অনেকে যারা স্বতন্ত্র রয়েছেন, তাদের বেশিরভাগই স্বাক্ষর জটিলতার কারণে আসলে সমস্যাটা হয়েছে। যারা 1% স্বাক্ষর থাকার কথা ছিল, সেখানে তাদের যে 10 জনের যাচাই বাছাই করা হয়, অনেকে ওই এলাকার ভোটার না বা কারো স্বাক্ষরের সমস্যা, কাউকে আসলে এভাবে পাওয়া যায়নি। এই নানাবিধ সমস্যা, এই ছোটোখাটো সমস্যাগুলো সমাধানের জন্য এসেছেন। আবার অনেকে দলীয় প্রার্থী, তারা বলছেন যে আমরা একজনের সাথে কথা বলেছি, যেমন তিনি বলছেন যে তার সভাপতির স্বাক্ষর অথবা সাধারণ সম্পাদকের স্বাক্ষর দিলেই হয়। সভাপতির স্বাক্ষর দিয়েছেন, কিন্তু রিটার্নিং কর্মকর্তা একটা বাতিল ঘোষণা করেছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ চলছে। যেহেতু আগামীকাল থেকে আপিলের শুনানি শুরু হবে, সেক্ষেত্রে অনেকেই প্রার্থীতা ফিরে পাবেন। অনেকের বড় সমস্যা থাকার কারণে অনেকের প্রার্থীতা বাতিল হবে। আবার হাইকোর্টে আবার আপিল করার সুযোগ রয়েছে। 21 তারিখ প্রতীক বরাদ্দ, 22 তারিখ থেকে প্রচার। ধন্যবাদ ফরহাদ ইবনে মালেক। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক যুক্ত ছিলেন, যারা ছিলেন নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের যে কার্যক্রম চলছে সে বিষয়ে সর্বশেষ খবর জানছিলাম।